गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल सिम्पल लाइफस्टाइल अफ आगमनी। तोमरा सबाई केमन आछो? आशा करी तोमरा सबाई खूब भालो आछो। आमी किन्तु खूब एकटा भालो नेই, आमार आबार प्रचंड दाँते व्यथा, आक्केल दाँते व्यथा। और ये देखो बाइरे कि जोरे बिस्टी होच्छे, आबार खूब सुंदर हावाओ दिच्छे। तो आमार बिछाना तोला हये गेछे और এই যে চেয়ার টেবিলগুলোকে পুছে যেরকম প্রতিদিন রেখে দিয়েছি। আর নিচেটা তো বাসি ঘর ঝাঁট দিয়েছি, পরে আবার বেলায় সুন্দর করে দেব। আর এই ফোনটা দেখো না প্রচণ্ড ডিস্টার্ব করছে। আমি যে ফোনটা থেকে ভিডিও করছি এটা তোমাদের দাদা ভাইয়ের ফোন, আর এই ফোনটা হচ্ছে আমার রেডমি। তো ফোনটা প্রচুর পরিমাণে হ্যাং করছে, সুইচগুলো মানে টাচ করছি ঠিকঠাকভাবে খুলছে না, জানি না কি প্রবলেম হচ্ছে। যাই হোক, আর কভারটার অবস্থা দেখো একদম ভেঙে গেছে, নতুন কভার একটা খুব তাড়াতাড়ি নিতে হবে। আর আক্কেল দাঁতে ব্যথা এত পরিমাণে, খেতে পারছি না জানো। মাঝে মধ্যেই ব্যথাটা হয় কিন্তু এত বেশি হয় না, এই কদিন ধরে প্রচণ্ড ব্যথা করছে। আর কলে জল এসেছিল সকালে, তখন কয়েকটা কোটোবাটা ধুয়ে নিয়েছি, হালকা নোংরা হয়েছিল তো ভাবলাম একটু ধুয়ে নিই, সার্ফ দিয়ে ভালো করে মেজে ধুয়ে নিয়েছি। আর এই যে দুটো ওষুধ এনেছি, একটা হচ্ছে আক্কেল দাঁতে ব্যথা, এটা হচ্ছে আমার ঠোঁটে যে হয়েছে না প্রবলেমটা ওটার। তো ডাক্তারবাবু বললেন যে ওটা লিপস্টিক লাগিয়েছি, মানে ঘা বেরিয়েছিল জ্বর ঠোঁটো, তার উপরে লিপস্টিক পরেছি, সেই কারণে ওরকম হয়ে গেছে। এবার বিয়ে বাড়ি গেছিলাম তখন লিপস্টিক পরেছিলাম ধরো, তো বললো ওষুধটা খেলেই কমে যাবে। আর এইটা হচ্ছে আক্কেল দাঁতের ওষুধ, দুটো ওষুধ দিয়েছেন। আক্কেল দাঁতের ওষুধটা খাওয়ার পরে ওই ওষুধটা খেতে বলেছেন। আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি, দেখো হাঁড়িতে ভাত হচ্ছে আর এখানে তরকারি বসিয়েছি, কচু আলু পটল বেগুন দিয়ে তরকারি হবে, হালকা রসা রসা করব, বেশি ঝোল করব না। আর তার সাথে করে নিয়েছি উচ্ছে আলু ভাজা। আর সকালে জলখাবারে ওই যে বেসনের বড়া, বাবা আর তোমাদের দাদাভাই এত পছন্দ করে কি বলবো। তো ওই বাবার তো জলখাবার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই ছোটো মেয়েকে স্কুল থেকে এনে খাবে। আর বড় মেয়ের না আজকে শরীরটা খারাপ, পেটে ব্যথা করছে, তো জানি না, নুন চিনি লেবুর জল করে দিয়েছি সকালে, ও না শুয়ে আছে, আজকে স্কুল যেতে পারবে না। আর এদিকে দুধ গরম করে নিয়েছি বাটিতে, আর ওই চায়ের বাটিটা তো মা সকালে দুধ চা খেয়েছে, তো তোমাদের দাদাভাইকে আর একবার করে দেবো, তাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো ঘড়িতে বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, আর আমার ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছে। ওর তো 9:45টায় স্কুল ছুটি হয়ে যায়, আর আসতে তো 5 মিনিট লাগে। তো নিজে নিজেই জুতো মোজা খোলে, তারপর সুন্দর করে হাত ধোয়, তারপর ড্রেসটাও নিজে খোলার চেষ্টা করে, কিন্তু টিউনিকটার পেছনে যেহেতু চেন দেওয়া আছে তাই নিজে খুলতে পারে না। তো চলো ওর ড্রেসটা চেঞ্জ করে হাত পা মুখগুলো ভালো করে ধুয়ে দিই। তারপরে আজকে আবার টিফিন নিয়ে যায়নি পাকামো করে, জানো, বলছে আমি টিফিন খাবো না, ঘরে ওই 4টে বিস্কুট খাইয়েছিলাম আর 1 গ্লাস জল। ঠিক আছে চলো ওকে চেঞ্জ করি, আগে খাইয়ে দিই। ভাত তো প্রায় হয়ে এসছে, গরম ভাতই খাইয়ে দিচ্ছি মেয়েকে, আলু সেদ্ধ ঘি দিয়ে আর কচু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো বেসন বড়া দিয়ে মুড়ি খেয়েছে, মাও দুটো বড়া দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে, আমি কিন্তু খাইনি, আমি ছাতু মুড়ি খেয়েছি। আর বড় মেয়ে এখনও পর্যন্ত কিছুই খায়নি, পেটটা হালকা হালকা ব্যথা করছে। তো বললাম যে দুটো গ্যাদাল পাতার বড়া খা, গ্যাদাল পাতা তো খাওয়া ভালো। তো এই দেখো এটা হচ্ছে আমাদের ঘরের গাছের গ্যাদাল পাতা, তো প্রথমে একবার তুলে নিয়েছি 7-8টা ভেজে, আর তোমাদের দাদাভাইকে দিয়ে এলাম, গরম গরম খেতে খুব ভালো লাগে তাই। তো ওই বড় মেয়ে এগুলোই দুটো খাচ্ছে বড়া আর কি। আর বললাম একটু ভাত খা, গরম ভাত, তো খাবে না, বললাম নুন চিনি জল মুড়ি খা, তো সেটাও বলছে খাবো না। এখন দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, আর দেখছি কি বড়া অনেকটাই কম হয়েছে, তাই গুনে নিচ্ছি দুটো করে, বাবার মায়ের বড় মেয়ের আমার হবে কি না। তোমাদের দাদাভাই তো আর খাবে না যেহেতু ঠান্ডা হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য করে নিয়েছি চা। চলো রান্না তো হয়ে গেল, এবার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই, তার সাথে বাসনগুলোও মেজে নিই, বাইরে বাসন পড়ে রয়েছে। বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি কাচতে চলে এসেছি। আর কলে এই যে জল এসেছে, এখন ঘড়িতে 11:30 মতো বাজে। তো কাচাকাচি করে নিয়ে ছাদে একবারে মেলে চলে আসব। আর আজকে রোদটা খুব একটা ভালো বেরোচ্ছে না, এই একটু আগে দেখলাম রোদটা একটু বেরিয়েছে, সকাল থেকে বেশ মেঘলা মেঘলাই ছিল। তো সকালে কয়েকটা জামা কাপড় কেচে নিয়েছিলাম জানো, মায়ের ঘরের বিছানাগুলো, আর আমারও একটা শাড়ি, তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি প্যান্ট, যাই হোক অল্প কাঁচা হয়ে গেছিলো, তাই এই বেলা তার বেশি কাছাকাছি নেই। তো এই যে আমার কাঁচা হয়ে গেছে। আর এই দেখো ছোটো মেয়ে ঠাম্মির সাথে ওপরে পুজো করতে গেছিলো, দিয়ে এবার নিচে চলে এসছে মনসার তলায় আর তুলসী তলায় ফুল দিতে। আর আমি ক্যামেরা ধরে আছি, ও কিন্তু আমাকে দেখতে পায়নি, নাহলে হয়তো লজ্জা পেয়ে হয়তো করতো না পুজোটা।
যাই হোক, এখন এই যে ফুল দিয়ে দিচ্ছে, তারপরে ঠাকুর প্রণাম করতে গিয়ে আমাকে দেখে ফেলেছে, দিয়ে দেখো কেমন লুকিয়ে পালিয়ে যাচ্ছে। আমি এখন ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর এই যে সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো মোটামুটি প্রায় শুকিয়েই গেছে, হালকা হালকা আর ভিজে আছে। তো ভাবলাম থাক, এখন হাওয়া দিচ্ছে ভালো আর রোদটাও বেরিয়েছে, একবারে স্নান করে যখন আসবো ওপরে তখন ওগুলো তুলে নিয়ে চলে যাব। এ দেখো মোটামুটি প্রায় শুকিয়েই গেছে। ঠিক আছে, এখন নিচে যাই, ঝাঁট দিতে হবে, ঘর পুছতে হবে, এখন এই দুটো কাজই বাকি আছে। তো এখন আমি ঝাঁট দিয়ে নিচ্ছি সুন্দর করে। আর বড় মেয়েকে একটু নুন চিনির জল মুড়ি দিয়ে করে দিলাম, মুড়িটাকে চটকে ভালো করে, ওর মধ্যে নুন চিনি জল দিয়েছিলাম মুড়ির মধ্যে, তারপরে চটকে 1 গ্লাস দিলাম খেতে, না হলে বলো খালি পেটে আরও অম্বল করে যাবে। তো বললাম ওটাই খা। আর এখন অনেকটাই বেলা, 11:30 মতো বাজে। তো আমি এখন ঘরগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে একটু ঘরটা পরিষ্কার করতে হবে। ফ্যানটা একটু ধুলো ধুলো হয়ে গেছে, প্রায় 10-12 দিন হয়ে গেল ফ্যানটা পরিষ্কার করা। তো বর্ষাকালের চ্যাটচ্যাটানিতে না ফ্যানটা মনে হচ্ছে যেন একটু বেশিই ধুলো পড়ে গেছে। আর এই দেখো, আমি কিন্তু প্রতিদিন খাটের তলা ঝাঁট দিয়ে থাকি, আর আমার খাটের তলায় কোনো জিনিস রাখতে ভালো লাগে না। খাটের তলা বলে নয়, আমার জানো তো ঘরের দেওয়ালে বেশি হিজিবিজি জিনিস সাজিয়ে রাখতে ভালো লাগে না। আগে খুব ভালো লাগতো, যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছিলাম বা বেবি হওয়ার আগে দেওয়ালে অনেকগুলো বাচ্চাদের ছবি লাগানো ছিল, তারপরে ঘরে ফুলদানি রাখতাম, তারপরে দেওয়ালেও অনেক কিছু টাঙিয়ে রাখতাম। তখন আমাদের অন্য কালারের ঘরটা ছিল, আগে নতুন যখন ঘরে প্রবেশ করে তখন পিঙ্ক কালারের রং করা ছিল। তারপরে যখন সেকেন্ডবার এই যে রং হলো তখন তো ওগুলো সব খুলে ফেলা হয়ে গেছে। তারপরে আমি আর কিছু টাঙাইও নি আর কিছু রাখিও নি, কেন যত ঝুলিয়ে রাখবো যত সাজিয়ে রাখবো তত পরিষ্কার করতে হয়, প্রত্যেকটা জিনিসে ধুলো পড়ে। আর দেখো ক্যামেরাতে হয়তো সব জিনিসই চকচক করে, কিন্তু যখন সামনাসামনি কোনো জিনিসটা দেখবো হয়তো সেটা যদি ধুলো পড়ে থাকে সেটা তো বিরক্ত লাগবে না, আমাকে পরিষ্কার করতেই হবে। ক্যামেরা তো হয়তো মনে হবে যে ওইটা খুব পরিষ্কার চকচক করছে, কিন্তু সামনাসামনি তো আর সেটা হবে না। তো আমি সেই কারণেই ওই বেশি পরিশ্রম হয়ে যাবে করে আর কোনো কিছু সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখি না। তবে হ্যাঁ, আমার ফার্নিচারের খুব শখ। জানি না ভগবান কবে আমার ঘরে একটু ফার্নিচার দিয়ে মানে আমি সাজাতে পারবো। ফার্নিচার আমার খুবই পছন্দ। এমনি হিজিবিজি ছোটোখাটো জিনিস আমার সাজিয়ে রাখতে, ওই যে পরিষ্কার করতে হবে, আর যেহেতু নোংরা দেখতে পারি না সেই জন্য পরিষ্কার করতেও চলে যাই, একটু ধুলো হলেই পরিষ্কার করতে লাগি, তো তাতে খাটুনিটাও বেড়ে যায়। আর বুঝতেই পারছো দুটো মেয়ে, এখন নয় বড় মেয়ে আমার অনেকটাই বড় হয়ে গেছে, নিজে নিজেই সব কিছু করতে পারে, কিন্তু এতদিন তো ছোট ছিল, ধরো ওকেও করে দিতে হতো, তার সাথে আমার ছোট মেয়ে, তো ওদের পেছনে অনেকটাই সময় দিতে হতো, তো অত ডাস্টিং করার সময় পেতাম না। সেই কারণেই যখন সেকেন্ডবার রং হলো তখন আর আমি অত কিছু মানে যেগুলো ফেলে দিয়েছি, তারপর আর নতুন করে কিছু কিনে ঘর সাজাইনি। আর এই ঝাঁটাটার দেখো ঘাড় মটকে গেছে, ওটা আগেকার পুরনো ঝাঁটা। এখন আমার ওই দিকটা তো পুরো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন আমি সিঁড়ির তলাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই সিঁড়ির তলায় প্রচুর বালি হয় জানো তো, এই রাস্তা দিয়ে যত বালিগুলো এই সিঁড়ির তলা দিয়েই তো আমাদের ঢুকতে হয়। আর তারপরে দুটো গাড়ি থাকে, তো গাড়ির চাকায় যে বালিগুলো চলে আসে, বর্ষাকালে তো বালি ধরো লেগেই থাকে চাকার মধ্যে, তো ভীষণ কিচকিচ করে। তাই আমি সকালবেলাতে সিঁড়ির তলাটা এক একদিন ধুয়ে দিলেও না আবার বেলায় আমাকে ধুতে হয়। তো আজকে সকালবেলাতে সিঁড়ির তলাটা কিন্তু ধোয়া হয়েছিল, কিন্তু তারপরেও প্রচুর বালি হয়ে গেছে, তাই আর একবার ধুয়ে নিচ্ছি। আর মেঘলা করে গেছে, আকাশে মেঘলা মেঘলা হয়ে গেছে, রোদটা বুঝে বুঝে গেছে, তো মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। তো ভেবেছিলাম স্নান করে জামা কাপড়গুলো তুলে আনবো, কিন্তু মনে হচ্ছে না, এখনই গিয়ে জামা কাপড়গুলো তুলে আনতে হবে, কারণ বৃষ্টি নেমে গেলে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার সমস্ত কিছু ভিজে যাবে। আর দেখো ফোনটা তো আমার স্ট্যান্ড নেই, তাই ফোনটার সামনে এই যে দেখছো একটা দেশলাইয়ের কাঠি, ওখানে একটু ছোট্ট মতো ফুটো আছে, তো এই দেশলাই কাঠিটাকে ওখানে ফুটোটার মধ্যে ঢুকিয়ে ফোনটাকে আর কি দাঁড় করিয়ে রেখেছি, নাহলে সামনের দিকে ফোনটা ধুম করে পড়বে, দিয়ে কাঁচটা ফেটে যাবে। যাই হোক, দেখো সিঁড়ির তলাটা সুন্দর করে ঝাঁট দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি ঘরটা পুছে নেবো। তার আগে আমাকে ছাদে যেতে হবে, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনি। ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে ভাবলাম মায়ের ঘরে চাদরটা একবারে বিছানাটায় পেতেই নিই, তারপরে ঘরটা পুছবো, নাহলে আবার কেউ বসে পড়বে শুয়ে পড়বে, তো আবার আমার চাদর পাতাই হবে না, সেই সন্ধে হয়ে যাবে চাদর পাততে পাততে, তাই সুন্দর করে চাদরটা আগে পেতেই নিলাম। এদিকে কিন্তু আমার ঘর মোছা হয়ে গেছে, আর ঘর মুছে আর এই যে এগুলো আমার রুমের যেগুলো ছিল আর কি খাটের ওপরে, তো এগুলো এখন সুন্দর করে নামিয়ে যেখানে জিনিস সেখানে সাজিয়ে রেখে দিচ্ছি।
তারপরে স্নান করতে যাব। আর আমারও কয়েকটা জামা কাপড় যেগুলো সকালেই ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, যেগুলো বেলায় মেলে এসেছি সেগুলো আধ শুকনো হয়েছে, তো ওগুলো ওপর রুমে মেলে দিলাম। আর এগুলো পরে গোছাবো, স্নান করে আসি তারপরে গুছিয়ে নেব। আর এই দেখো আমার ঘরটা নিট অ্যান্ড ক্লিন। আমার কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালো লাগে। আর সমস্ত ঘর আমার যেন মনে হয় সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শুধু আমার বেডরুমটা নয়। যাই হোক, এদিকে তো সব গোছানো কমপ্লিট, এবার স্নান করি। আর ছোটো মেয়ে স্কুল থেকে এসে দেখেছো ঘুমিয়ে যায় বেশিরভাগ দিনই, তো আজকে ঘুমোয়নি, তাই তাড়াতাড়ি এসে ওকে আগে খাইয়ে দিতে হবে। আর নিজের হাতে খেতে তো ভীষণ দুষ্টুমি করে, খেতে চায় না পেট ভরে। তাই চলো স্নানটা সেরে আসি আগে, তারপরে ঠাকুর প্রণাম করে ওকে খাইয়ে দেব। প্রচণ্ড গরম, ঘেমেছি দেখছো। স্নান করে চলে এলাম, তারপর কিন্তু আমার চুল আঁচড়ানো হয়নি জানো। ছোটো মেয়ে স্নান করে বেরিয়েছি, ঘুমে আর চোখে দেখতে পাচ্ছে না, ঢুলে পড়ছে ওর ঠাকুমার কোলে। তাই আবার তাড়াতাড়ি করে ঠাকুর প্রণাম করে কাপড়টা মেলে এসে আগে ওকে খাওয়ালাম, সিঁদুর ঠাকাইনি, আগে ওকে খাওয়ালাম। আর যেই খাওয়ালাম ঘুম কোথায় উড়ে গেল, এখন খাটে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে। আর বড় মেয়ের তো সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো ওরও এবার খিদে পেয়ে গেছে, পেটে ব্যথাটা অনেকটাই কম, ওর বাবা ওষুধ দিয়েছিল, তাই পেটে ব্যথাটা কমে গেছে। আর তো বললাম যে খেয়ে নে, তো ওকেও খেতে দিয়ে দিয়েছি, তার সাথে মাকেও বললাম মা খেয়ে নাও, তুমি আবার একা একা কেন পরে খাবে, কারণ তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, এবার তোমাদের দাদা ভাই এলেই আমি খাবো, সেই কারণে মাকেও বললাম খেয়ে নাও। আর এখন দেখো আমি সাজুগুজু করে নিয়েছি, আর আজকে ইয়েলো শাড়িটা পরেছি, আমার ছোটো মেয়ে এই শাড়িটা পরতে বললো, তাই এটাই পরলাম। কেমন লাগছে বলো। আর দেখো এই যে দুষ্টুমি করছে দেখছো শুয়ে শুয়ে, কিছুতেই ঘুমাবে না। এখন বলছি লাইটটা বন্ধ করে দিচ্ছি ঘুমো, তো বলছে না আমাকে একটা গল্প শোনাও তারপরে। তো এখন ওকে আমাকে একটা গল্প শোনাতে হবে, আর ওরও একটু গল্প শুনতে হবে। আর এই দেখো বাইরে মা আর বড় মেয়ে খাচ্ছে। ঠিক আছে চলো ওকে একটা আমি গল্প শোনাই, আর ওরও কিছু গল্প শুনি। ওর গল্প তো স্কুলের বান্ধবীদের গল্প, স্কুলে ম্যামের গল্প, কে কী করেছে কে কী বলেছে সেগুলোই আমাকে বলে প্রতিদিন। হয় রাত্রিবেলা বলে, নাহলে এই দুপুরবেলা শুয়ে শুয়ে বলে, নাহলে আবার স্কুল থেকে আসার সাথে সাথেই বলে ড্রেস চেঞ্জ করতে করতে। তো সেই ওর গল্পগুলো শুনলাম, আর আমিও কিছু গল্প এই বানিয়ে বানিয়ে 2-4টে গল্প করলাম। এখন ওকে ঘুম পাড়াবো, তো এই যে আমাকে জড়িয়ে ধরে শয়, নাহলে ঘুমোতে চায় না, হয় আমার কাছে শয় নাহলে ওর ঠাম্মির কাছেও শয়। তো ওকে ঘুম পাড়ানো হয়ে গেছে, আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমারও একটু চোখটা লেগে গেছিলো। তারপরে দেখি তোমাদের দাদা ভাই আসছে, এই যে এখন ঘড়িতে বাজে 2:20। তো এখন এবার হাত পাটা ধোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তারপরে আমাকে ভিডিওটা এডিট করে রাখতে হবে দুপুরের মধ্যেই, কারণ সন্ধ্যাবেলায় মেয়েকে পড়াতে বসবো, আর আমি তো রাত্রিবেলাতে এখন ভিডিও পোস্ট করছি, তাই দুপুরেই কমপ্লিট করে রাখতে হবে। যাই হোক, এদিকে খেতে বসে গেছি, আর হাফ হাফ করে ডিম ভেজে নিয়েছি। হাফ হাফ মানে একটা ডিম ভেজেছি, দিয়ে 2 পিস করেছি। আর এই যে গ্যাদাল পাতার বড়া দিয়েছি তোমাদের দাদাভাইকে, একটা বলছিল খাবে না, ঠান্ডা হয়ে গেছে, তো আমি বললাম একটা খাও, আমি একটা খাই, তুমি একটা খাও। আর এদিকে বাটিতে তরকারি নিয়েছি, আর ওই যে উচ্ছে আলু ভাজা করেছিলাম। তো এটাই আমাদের দুপুরের আজকের লাঞ্চ। আর আমি না তোমাদের প্রতিদিন বারটা বলতে ভুলে যাই, তো আজকে হচ্ছে মঙ্গলবার, গতকাল সোমবার ছিল, আমার কালকে ভিডিও করা হয়নি, তোমাদের দাদাভাই ফোনটা নিয়েছিল তাই। আর কালকে যেহেতু প্রথম সোমবার ছিল শ্রাবণ মাসের, তো আমি বাড়িতেই শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি, মন্দিরে কিন্তু যাইনি। ঠিক আছে চলো, আজকের ভিডিওটা তো মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে, তো আর কন্টিনিউ করছি না, দুপুরেই খাওয়া দাওয়া দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করো। আমি তোমাদের প্রত্যেকেরই কমেন্ট পড়তে চাই, কিন্তু তোমরা কেউ আমাকে কমেন্ট করছো না, জানি না কেন। ঠিক আছে চলো, বাই।